হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপুরা তোমরা কেমন কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে কিছু আমার নিজের ডিজাইন করা ড্রেস কালেকশন দেখাবো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা কী ধরনের আসলে ভিডিও দেখতে চাচ্ছ আমাকে কমেন্ট করে জানাবা। আর কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো আমি এই ড্রেসটা হচ্ছে যে গজ কাপড় নিয়ে নিয়েছিলাম। তো সেই গজ কাপড় আমি লেস নিয়ে নিয়েছি, লেস লাগিয়ে দিয়েছি পাশ দিয়ে। আর পুটলি বাটন লাগিয়ে দিয়েছি একটা একটা করে মাঝখান দিয়ে। তো যেহেতু আমি ডিজাইন করে নিজেই করি, নিজের সেলাইয়ের মেশিন আছে, তো তোমরা চাইলে টেলার্সকে দিয়ে করিয়ে নিতে পারো আর কি। আর এটা হচ্ছে ড্রেসের যে গজ কাপড় দিয়ে আমি প্যান্ট মেক করেছিলাম সেটা। তো আমার ড্রেসগুলো সাধারণত আমি ডিজাইন করি। আর যেহেতু আমি সালোয়ার তেমন একটা পরি না, আমি আসলে জিন্সের সাথে বা গ্যাবার্ডিং প্যান্টের সাথে ক্যারি করতে অনেক পছন্দ করি। তো তোমরা যদি সালোয়ার মেক করতে চাও তো তোমরা প্যান্ট কাট সালোয়ার মেক করতে পারো এটার সাথে। আর নিচে দিয়েও আমি এভাবে রেড কালার লেস লাগিয়ে নিয়েছি চিকনটা। তো তোমরা যদি দোকানে যাও অনেক রকম লেস তোমরা পাইকারি দোকানে দেখতে পাবা, সেখান থেকে যেটা তোমার ড্রেসের সাথে ম্যাচ করে সেটা নিতে পারো, বা কন্ট্রাস্ট কোনো কালার নিতে পারো। এখানে দেখতেই পাচ্ছ, এখানে যেহেতু আমার ড্রেসটার হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন আছে, তো কন্ট্রাস্ট কালারে আমি রেড কালার নিয়েছি। তো চাইলে আমি সব ধরনের ওড়নার সাথে এটা ক্যারি করতে পারবো বা প্যান্টের সাথে। তো হাতাতেও আমি সেমভাবে এখানে লেস লাগিয়ে নিয়েছি। আর মাঝখানে যে মানে বাটনগুলো আছে সেগুলো পুটলি বাটন। তো সেগুলো ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে এটা নিয়ে ভিডিও করে দেখাবো। আর বাটনগুলো আসলে আমি পুঁতি ছাড়াই মেক করেছি খুব সহজে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রেস আর কি। তো এই ড্রেসটা আসলে আমি গজ হিসেবে কিনেছিলাম আড়ং থেকে, আনস্টিচ একটা ড্রেস আর কি। সেটাতে কোনো কাজ ছিল না, একদম প্লেন ছিল। তো এটা হচ্ছে এটার ওড়নাটা। আমার কাছে তাঁত ড্রেস বা দেশি হ্যান্ডলুমের যে ড্রেসগুলো সেগুলো অনেক ভালো লাগে আর কি। তো সেজন্য আমি এটা নিয়ে নিয়েছিলাম, 1600 টাকা নিয়েছে। তো এটাও আমি নিজে মেক করেছি আমার মেশিন দিয়ে। তো এটা হচ্ছে এটার প্যান্ট কাট পাজামাটা আর কি। তো এটা আমি কোনো ডিজাইন করিনি, জাস্ট সিম্পলি আমি প্যান্ট কাট দিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে ডিজাইন করতে পারো। তো এটা এটা গেল এটার পায়জামা বা প্যান্ট আর কি। তো ড্রেসটা হচ্ছে গিয়ে এখানে গজ কাপড়ের মতোই ছিল। তো আমি এটাকে হাতাতে এভাবে লেস দিয়ে নিয়েছি, সেম লেসটা। আর আমার লেসটা হচ্ছে যে একটু মোটা ছিল, আমি এটাকে কেটে দুই দুই ভাগে ভাগ করে দুই সাইডে লাগিয়ে দিয়েছি, হাতায় কিছু গলায় কিছু আর নিচে কিছু। তা আমি বেশি একটা এখানে ডিজাইন করিনি হিবিজিবি, কারণ এখানে পুরো ড্রেসটাই হচ্ছে যে আমার একটু জরি সুতা দিয়ে মানে কাজ করার মতো আর কি। পুরোটাই একটু এমন লম্বা লম্বা করে দাগ কাটা আর কি। তো সেই জন্য আমি এখানে বেশি একটা ডিজাইন করিনি, বেশি ডিজাইন করলে আমার কাছে অনেকটা হিবিজিবি লাগে আর কি। তো যেহেতু হ্যান্ডলুমের ড্রেস সেজন্য আর কি মাঝে মধ্যেই পরা হবে। তো তারপরে হচ্ছে যে ৩ নাম্বার ড্রেসটা এটা। এটা হচ্ছে যে আমি গজ কাপড় কিনে নিয়েছি বাজার থেকে। এটা হচ্ছে বেক্সি বয়েল টাইপের গজ কাপড়। তোমরা বাজারে এগুলো খুব সহজেই কিনতে পাবা। তো এই কাপড়টাকে আমি এখানে হচ্ছে যে গলাতে একটু কাপড় লাগিয়ে নিয়েছি। আমার কিছু ওয়েস্ট কাপড় ছিল সেগুলো থেকে। আর সাইড দিয়ে হচ্ছে যে পিক কালারের লেস লাগিয়ে নিয়েছি। আর হাতাতে এমন একটা কাটা দিয়ে নিয়েছি। এই হাতাটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি পার্সোনালি, সেই জন্য আর কি। যেহেতু সামার সিজন এখন সেজন্য। আর সামার সিজনে এই বেক্সি বয়েলের ড্রেসগুলো ডিজাইন করে পরতে অনেকটা ভালো লাগে আর কি, অনেক কমফোর্টেবল। আর ৪ নাম্বার ড্রেসটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমি বয়েল কাপড় কিনে নিয়েছিলাম ব্ল্যাক কালার। তো মোটামুটি অনেক দিন আমি পরে ফেলেছি ড্রেসটা, সেই জন্য এটার এমন অবস্থা। এটাকে আমি হ্যান্ড প্রিন্ট করেছিলাম, মাঝখানে 2টা টাট্টু গুঁড়া এঁকে নিয়েছি। অনেক ভাল লাগে আর কি আমার কাছে, অনেক কিউট লাগে। আর গলায় হচ্ছে এইভাবে কিছু ডালপালা আর্ট করে দিয়েছি, এটা আমি নিজে মেক করেছিলাম। আর হাতাতে হচ্ছে গিয়ে রেড কালারের কন্ট্রাস্ট, যেহেতু ড্রেসটা ব্ল্যাক, তো রেড কালারের কাপড় দিয়ে আমি এখানে হচ্ছে পাইপিং করে নিয়েছি চিকন করে আর কি একদম। আর গলাতেও সেম পাইপিং করে নিয়েছি। আর নিচে হচ্ছে আর একটু ডালপালা দিয়ে নিয়েছি। আর নিচ দিয়ে সেমভাবে আমি রেড কালারের ফেব্রিক দিয়ে পাইপিং করে নিয়েছি। তারপর ৫ নাম্বার যে ড্রেসটা হচ্ছে এটা আর কি। এটা এবার ঈদের আমি মেক করেছি। তো দেখতে পাচ্ছ আমি খুব সিম্পল রেখেছি ডিজাইনটা। আমি গোল গলা দিয়েছি আর পিছনে চোষা গলা দিয়ে এখানে একটা বাটন এড করে দিয়েছি। আর হাতাতে আমি হচ্ছে লেস লাগিয়ে নিয়েছি, লেস দিয়ে তারপরে হচ্ছে এখানে একটা কাটা দিয়ে নিয়েছি।
তো এই হাতাটা যেটা, এটা অনেক স্টাইলিশ লাগে দেখতে। তো এই কাপড়ের গজটা আমার পড়েছে 250 টাকা করে। এটা অনেক কমফোর্টেবল কাপড়টা, আর ইন্ডিয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।